হচ্ছে, এত কিছু হচ্ছে, চারিদিকে এত ব্যাঙ্গালোর এরকম হয়ে গেল উইদিন 3 to 4 years, 5 years। কী করে লকডাউনের আগে তো এরকম ছিল না ওরকম হতো, এখন অত নাম কী করে গেল? বিকজ ওরা মার্কেটিংটা বুঝে গেছিলো দ্যাট ইট ইজ অনলাইন, যে জিনিসটা অ্যাকচুয়ালি এখন চলছে। রাইট নাও বাঙালিজ ম্যাক্সিমাম সব দেখে ফুড ব্লগিং, হোম ব্লগিং, আউটার কন্টেন্ট, বাট আমাদের বাংলায় কিছু আপডেট নেই। আই এম লিটারালি ক্লুলেস যে আমাদের বাংলায় কেন কোনো আপডেট নেই। অ্যান্ড এই যে ভিডিওটা ব্ল্যাক স্ক্রিনে কেন বানানো, কারণ আই ডোন্ট ওয়ান্ট সামওয়ান কি যে গুড কালার্স দিয়ে আমি তোমাকে অ্যাট্রাক্ট করে নেবো, কারণ ইটস অল আ সাইকোলজি। মানে তুমি বুঝতে পারছো না, আমি এই গানটা এখানে কোনো ভিডিও গানও দেবো না, ব্যাকগ্রাউন্ডে কিছু দেবো না, ব্যাকগ্রাউন্ডে শুধু আমার ফ্যানের আওয়াজটা পাবে হয়তো। কারণ এটা আমি যা বলছি একদম ক্লিয়ার কাট কথা বলতে চাইছি, কারণ আমি কোনো, দেখো আমি তোমাকে সিম্পল কথা বলছি, যেটা নেচার চলছে, বা নেচার না, ইনস্টাগ্রাম ইউটিউবে চলে, যেটা হচ্ছে ওরা ব্যাকগ্রাউন্ডে গান রান করায়, ওরা তোমায় আগে ফার্স্টে হুক দেবে, হুক, এই ভিডিওটাতে এটা এটা হবে, জাস্ট লাইক দিস। আমি তোমাকে এই ভিডিওটা আমি যখন এডিট করব, এডিট করার সময় আমি হুক দেবো, এই হুকটা যদি আমি দিতে পারি তাহলে এটা এটা ভাইরাল চলে যাবে, শিওর শট। টিল নাও আমার এখন 66 সাবস্ক্রাইবার, যদি এই ভিডিওটা আমি হুক ইউজ করতে পারি পারফেক্টলি, দিস উইল গো ভাইরাল। কজ ডু ইউ নো ওয়াই? আমি জাস্ট বুঝতে পারলাম ব্যাপারটা অনেকটা সাইকোলজিক্যাল, হোয়াট দে আর প্লেয়িং উইথ ইট ইজ সাইকোলজি। মানে আমি জাস্ট আমিও স্ক্রল করেছি একটা টাইমে, বহুত স্ক্রল করেছি, বহুত। দেন আই রিয়েলাইজড এত কিছুর মধ্যে কমন জিনিসটা কি। দ্য কমন থিং ওয়াজ, যারা যারা ভিডিও করছে তারা ভিডিওর আগে বলে দিচ্ছে যে তারা কী করছে, তার ফলেতে ভিডিও দেখছে। অ্যান্ড আই ওন্ট রিকমেন্ড। এবারে দেখো, বাংলা অনেক ফালতু ফালতু কন্টেন্টসও হয়, কমেডি কন্টেন্ট, সানা তানা কন্টেন্ট, যেগুলো ইললজিক্যাল। রাইট নাও অ্যাট দিস জেনারেশন ইট ইজ ইললজিক্যাল। কারণ আমি অ্যাজ আ 20 years ছেলে যদি এটা রিয়েলাইজ করতে পারি, তোমাদের হাতে যাদের কাছে ফাইন্যান্স আছে, ইউ ক্যান ডু ইভেন মোর। যদি সেরকম হয়, যদি ইফ দিস ভিডিও বেশ পারে। আর দেখো আমি সত্যি কথা বলছি, আমার কাছে রাইট নাও ফাইন্যান্স নেই, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং নয়, বাট আমি ডিজাইনিং করি, আমি ওয়েব ডিজাইনার, আমি আমি কী করি আর, আমি নাচি, আমি আরও অনেক কিছু করি হয়তো হয়তো, বাট দ্য থিং ইজ আমি কিছু করি, বাট আমি আমার জেনারেশনে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম দে আর থিঙ্কিং লাইক, ভাই আমি জিম চলে যাব, বডি হয়ে যাব, মডেল হয়ে যাব। ইটস নট দ্যাট ইভেন ইজি ভাই। এআই চলে এসছে, কান্ট ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড? এআই চলে এসছে। আরে ভাই তোকে নেবো কেন যদি আমি এআইকে দিয়ে আরও বেটার করাতে পারবো? অ্যাট দ্য টাইম লাইন অফ 2024 আই এম টকিং অ্যাবাউট দিস ইন বাংলা। বাট আমি চাইছি, সত্যি কথা বলতে গেলে, যে সত্যি কথা বলতে গেলে বাংলার চেঞ্জটা কী করে আনতে হবে জানো? জাস্ট দ্য কন্টেন্ট চেঞ্জ। দেখো আমি এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি সত্যি কথা বলতে গেলে খুবই সামান্যতম ভিডিও, কারণ আমার বলতে গেলে শেষ হবে না। হর্ন মারলো তাই এর মানে বলতে গেলে শেষ হবে না, সত্যি হয়ে গেলো। সে হয় যাই হয়, নেচারের খেলা। আই বিলিভ ইন নেচার টু। নেচার প্লেজ আ হিউজ রোল ব্রো, নেচার প্লেজ আ হিউজ রোল। আমি সত্যি কথা বলতে গেলে, এই যে আমি এত এত কথা বলে একটা কথার ছলেতে বারবার শেষেতে আমি সত্যি কথা সত্যি কথা সত্যি কথা বলছি, আরে দ্যাট ডাজন্ট মিন আমি পাগল পাই। আমি একটু ইউনো মানে ফ্লোতে পেরিয়ে যায়, স্বাভাবিক। আমি আমার ওটা ভুলটা ধরে নিলাম, কারণ কমেন্ট এসে আমার ভুল ধরার আগে আই ওয়ান্ট সামথিং। যে দেখো বাংলা, আমি আবার একটা কথা বলছি, কেন 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 ছোটোবেলা থেকে আমার শুনতে হবে বাঙালি 2 পা এগোলে 1 পা টেনে নেবে? কেন আমি শুনবো? কেন আমি শুনবো? কেন বাঙালি অন্য বাঙালিকে দেখতে পারবে না? কেন জেলাসি দেখবে? তাই জন্য তো মারওয়াড়িরা এগিয়ে যাচ্ছে, তাই জন্য তো বাকিরা এগিয়ে যাচ্ছে। আমরা এক নই, বাট একটা টাইমে যখন এক ছিলাম,
তখন কী ছিলাম তোমরা জানো? মনে করাতে আমার লাগবে না, আমার থেকে বেশি ভালো করে তোমরা ইতিহাসটা জানো, অনেক ভালো করে জানো। কারণ আমার থেকে হয়তো এটা সিনিয়র্সরাও দেখতে পারে, এটা জুনিয়র্সরাও দেখতে পারে। ইচ অ্যান্ড এভরিথিং, গুগল ইজ ওপেন টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। চ্যাট জিপিটি ইজ দেয়ার। অ্যান্ড লাইক লেটলি আমি ভেবে দেখলাম, যদি ইফ দেয়ার ক্যান বি আ চেঞ্জ রাইট নাও, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটের। সেই মাইন্ডসেটটা হচ্ছে কন্টেন্টটা কি ঠিক নেওয়া হচ্ছে কি না, লাইক কন্টেন্টটা কি ঠিক, হোয়াট ইজ দিস ট্যালেন্ট। লাইক দেখো, তুমি একটা ডার্ক হিউম্যানোলজির দুটো মিম বার করে দিলে, দ্যাট ডাজন্ট মেক ইউ মানে একটা, মানে কী বলবো আর, কী হচ্ছে এটা? মানে আমি মানছি তুমি মিমার হলে খুব বড়ো, কিন্তু ইজ দিস মিমার ট্যাগটা খুব ভালো, মানে ছোটো করা লোককে বা রোস্টিং কালচার বা এই হ্যানা ত্যানা, ইজ দিস ভালো না? এটা কি একটা পজিটিভ সাইড? ইজ দিস আ পজিটিভ জানরা? না, নেভার। তুমি লোককে অপমান করছো। জাস্ট ইম্যাজিন, আজকে আমার তো হেট্রেড, আমাকে অনেকজন হেট করে, আর স্বাভাবিক হেট করাটা, ইটস অল অ্যাবাউট নেচার। জীবনে সবাই থাকবে না, এটা পার্ট অফ গেম, পার্ট অফ ম্যাট্রিক্স, যেটা চলে আসছে, হয়ে চলছে। কারণ এই টাইম লাইনটাই হয়তো বারবার বারবার, দেখো আমি এখন বলছি এর মানে এই যে টাইম লাইনটাই বলে দিলাম, এই যে টাইমটা ভিডিওটা রেকর্ড হয়ে গেল, আমি যদি ইউটিউবে পোস্ট করে দিই, দ্যাট মিনস এটা এক জায়গায় কিন্তু স্টোরড হয়ে গেল ইটারনিটির জন্য। কারণ এই যে একটা প্ল্যাটফর্ম, ইটস আ ড্যাম, মানে আমি কি বলবো, এটা একটা সব থেকে বড় প্ল্যাটফর্ম যেখানে তোমরা এখন ল্যাক্স কামাতে পারবে, ল্যাক্স। অ্যান্ড আমি তারপরে ধরো তুমি ল্যাক্স কামাতে আরম্ভ করলে, অ্যান্ড অ্যাট দিস টাইম লাইন তুমি ল্যাক্সের পরে তুমি সিয়ার্সও আরামসে করে নিতে পারবে। আর আমি চাইছি বাংলা কেন, দেখো এবারে এখান থেকে এই যে ভিডিওটা থেকে অনেকজনের মোটিভেশন, যদি মোটিভেশন কিনা না, আই ডোন্ট নো। কারণ এটা আমি যা করেছি কোনো গান ছাড়া করেছি, কিচ্ছু ছাড়া করেছি। এটা বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে। আই এম নট আর্নিং এনিমোর, আমি এখন আর্ন করছি না কিছু। আর্নিং এনিমোর বলাটা ভুল হবে না, ভুল হবে আমার বলা উচিত নয়। আমি এখন আর্ন করছি না, বাট আমি আর্ন করি, এটার তফাৎ আছে। অ্যাজ আ 20, আমার আগে থেকেও অনেকজন, যদি তুমি ইনস্টাগ্রাম ইউটিউব খোলো, আমার তো ডিপ্রেশন হয়ে যায় ভাই, আমার ফিডটা খুব বাজে ফিড। আমি দেখছি 11-12 বছর 13 বছর 14 বছর ছেলেরা বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে, অ্যান্ড আমি এখানে 20 বছরের ছেলে হয়ে জাস্ট প্লান্ডার্ড, আমি জাস্ট কি, আমি ইউজলেস। সো এই জিনিসটাকে চেঞ্জ করার জন্য উই হ্যাভ টু, দেখো একতা, জানো তো ছোটোবেলায় মায়েরা হয়তো একটা জিনিস তোমাদের বলেছিল, মনে আছে একটা গল্প বলেছিল, 3টে ভাই ছিল, বাবা বলেছিল তোরা কাঠিয়ে আনতে, এবার এক একটা করে ভেঙে দেখালো, একটা করে ভেঙে গেল, বাঞ্চব দিল যখন ভাঙলো কি সবাইকে, না ভাঙতে পারেনি, কারণ একসাথে অনেকজন ছিল, একসাথে অনেকগুলো মাথা ছিল। তুমি কি ভাবছো আজকে এত কিছু যে চলছে, পার্টি পলিটিক্স থেকে শুরু করে, মিউজিক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, সিনেমাস থেকে শুরু করে, বিজনেসেস থেকে শুরু করে, স্কুলস থেকে শুরু করে, তারপরে হসপিটালিটি থেকে শুরু করে, সব কিছুর তো একটা আন্ডার এজ আছে, মানে সব কিছুরই তো একটা, কী বলবো, সব গ্রুপস আছে, সবার তো একটা মানে ডিস্টিংশন আছে না, মানে কী করে তাদেরকে না হলে ডিভাইড করবে কী করে, মানে তুই এটা করিস আমি ওটা করি, আজকে একটা হার্টের সার্জন, একজন পায়ের সার্জন, একজন ভালুর সার্জন, একজন এরকম ডিভাইডেন্ট, একজন তেমনি একজন জিওলজিস্ট, একজন কেউ প্লান্টোলজিস্ট, আমি জানি না এদেরকে কী বলে, বাট ফিলিয়ান্থ্রোপি হয়তো কী বলা হয় অন্য, হয়তো ভুল বলেছি, এটা আমি প্লিজ ক্ষমা করবেন, কিন্তু যাই করা উচিত উই হ্যাভ টু। কারণ আমি এটা স্ক্রিপ্ট ছাড়া বলছি, কারণ ইটস অল অ্যাবাউট ফিলিংস রাইট নাও। কারণ দেখো আমি সত্যি কথা বলবো, আমার ভালো লাগে না বাড়ি থেকে বেরোতে। এবার বলবো তোর বাড়ি থেকে বেরোনোর জন্য আমার মানে তোর প্রফিট কোথায়? আরে ভাই প্রফিটটা না, আমি বলছি দ্য রক্ত বাঙালি, মানে বাংলা রক্ত অনেক কিছু করতে পারবে, আর আমি সেটা বুঝতে পারছি, লাইক আমি করতে পারছি যখন তোমরাও পারবে, লাইক এটা তোমার চেষ্টা করলেই পারবে, তোমার ওয়াই ডোন্ট ইউ ট্রাই, লাইক এরকম ব্যাপারটা। আর আমি সেটাই একটা
পয়েন্ট তুলছি, নাথিং এলস। এটা আর কিছু না।